আমার বিয়ের প্রায় মাসখানেক পরে আমি বেশ অসুস্থ হয়ে যাই, সেই সাথে তাইবার বাবাও অসুস্থ হয়ে যায়। তারপর তাইবার বাবার বন্ধুর পরামর্শে একজন তুলারাশি বাসায় আসে এবং বাসার বিছানার থেকে, আমরা যে রুমে ঘুমাতাম ওই বিছানার বালিশ থেকে একটা তাবিজ পাওয়া যায়। সেই থেকে শুরু হয়েছে এখনও পর্যন্ত। কখনো আলমারির ভেতরে তাবিজ, কখনো বালিশের ভেতরে, কখনো বা কুফরি কালাম করে জাদু খাওয়ানো হয়। আমি জানি না এটা কার কাছে কেমন লাগবে, ভিডিওটা হয়তো অনেকে বিশ্বাস করবেন না, তবে যারা ভুক্তভোগী তারা জানেন যে কি ভয়ঙ্কর রকম ক্ষতি মানুষ করতে পারে এইসবের দ্বারা। আজকে বালিশের কাভার ধুইতে যায় আমি এরকম একটা কাগজ পাই যেখানে আমার নাম আর তাইবার বাবার নাম লেখা, যেটা স্পষ্টই বোঝা যাচ্ছে, আর আরবি লেখা যেটা আমি বুঝতে পারছি না কারণ এটা অনেকক্ষণ ভেজানো ছিল। লেখাটাও উঠে গেছে আর কাগজটা অনেক নরম হয়ে গেছে। শুধু তাইবার বাবা আর আমি ভুক্তভোগী না, আমাদের বাচ্চারাও বহুবার কুফরি কালামের শিকার হয়েছে এবং আমার মেয়েটা বহুবার অসুস্থ হয়েছে। একবার এমনও হয়েছে যে একদম পাগলের মতো অবস্থা হয়ে গিয়েছিল। যাই হোক, আল্লাহর রহমতে সুস্থ হয়েছে। তবে যিনি কুফরি করছেন, যিনি বা যারা, তারা কি আদৌ শান্তি পাচ্ছেন এসব করে? আমার হয়তো কষ্ট হচ্ছে, আমার হয়তো কিছুটা ক্ষতিও হচ্ছে। আল্লাহ চাইলে এই ক্ষতিপূরণ কোনো না কোনোভাবে করে দিবেন, কিন্তু আপনি যে পাপীটা হচ্ছেন এই পাপটা কি আপনি মুছে ফেলতে পারবেন?